আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর্যায়ে নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু মহিষ, ছাগল বেড়া, পাখি কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ সোলট্রিক পাউডার। এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্যাকটেরিয়া বিধিসাধনের জন্য প্যারাঅ্যামাইনো বেনজোইক অ্যাসিডের PABA প্রয়োজন হয়। এই অ্যাসিড ব্যাকটেরিয়ার সংশ্লেষণ করে অথবা তারা পরিবেশ থেকে পায়। এই PABA প্রথমে ডাইহাইড্রোফোলিক অ্যাসিড ও পরে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড কোফ্যাক্টর হিসেবে কাজ করে, নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণে করে। সালফানোমাইড প্রথম পর্যায়ে PABA-কে ডাইহাইড্রোফোলিক অ্যাসিডে এবং ট্রাইমেথোপিন দ্বিতীয় পর্যায়ে ডাইহাইড্রোফোলিক অ্যাসিডকে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে বাধা দান করে। ফলে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় না, পরিণামে ব্যাকটেরিয়া মারা যায়। কেলিবোসিলোসিস, সালমোনেলাসিস, ফাউল কলেরা, আন্ত্রিক প্রদাহ, ইনফেকশাস কোরাইজা, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, মাইকোপ্লাজমাসিস এবং দ্বিতীয় পর্যায়ে সংঘটিত স্নায়ুতন্ত্রের রোগ। এছাড়া ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত, ফক্স ইত্যাদি ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার্য। মোরগ মুরগি ও বাছুরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় কার্যকরী ওষুধ। সোলট্রিক ব্যাকটেরিয়ার জীবনচক্রে এদের বৃদ্ধি ও বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সোলট্রিকের মূল উপাদান দুইটি একত্রে কয়েকগুণ বেশি কার্যক্ষমতার অধিকারী, যার ফলে ইহা বহুমুখী কার্যকর। উচ্চ ক্ষমতা সম্পন্ন ও স্বল্প মাত্রায় প্রয়োগ করে কার্যকর ফল লাভ করা যায়। এই সকল গুণাবলী থাকার কারণে সোলট্রিক দ্বারা চিকিৎসার ফলে ব্যাকটেরিয়ার প্রতিরোধী বা রেজিস্ট্যান্ট হবার সম্ভাবনাও কম। সোলট্রিক বিদ্যমান ভিটামিন কে প্রোটিন সিনথেসিসে সহায়তা করে, ফলে ইনফেকশনজনিত কারণে অভ্যন্তরীণ অঙ্গে রক্তক্ষরণ বন্ধ হয়। সোলট্রিক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে মোরগ মুরগি গৃহীত খাদ্যের রূপান্তর হার, দৈহিক বৃদ্ধি, ডিমের উৎপাদন হার কিংবা ডিমের উর্বরতা উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। সোলট্রিক গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মোরগ মুরগি ও বাছুরের যে রোগসমূহের চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। মোরগ মুরগি ইনফেকশাস কোরাইজা, ফাউল কলেরা, এয়ারসিক ডিজিজ, কোলিসেপ্টিসেমিয়া, আর্থাইটিস, সালপিনজাইটিস, ওফেলাইটিন। বাছুরের ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস, কোলিফর্ম সেপ্টিসেমিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, পলি আর্থাইটিস, কাফ ডিপথেরিয়া, নাভি পাকা, পুলোরাম ডিজিজ, CRD কমপ্লেক্স। বিপরীত নির্দেশনা। জাবরকাটা প্রাণী যেমন গরু মহিষ ছাগল বেড়া যখন ঘাসকে হজম করার বয়স হয় তখন তাদের সোলট্রিক দেওয়া উচিত নয়, কারণ এতে তাদের পাকস্থলীর রুমিনাল ফ্লোরার ক্ষতি হতে পারে। সতর্কতা। পানির মাধ্যমে সোলট্রিক দ্বারা চিকিৎসা চলাকালীন দিনগুলিতে মোরগ মুরগিকে উক্ত ওষুধ মেশানো পানি ছাড়া অন্য পানি খাওয়ানো যাবে না। পানির মাধ্যমে প্রয়োগের ক্ষেত্রে সোলট্রিকের প্রয়োজনীয় দ্রবণ প্রত্যহ তৈরি করে নিতে হবে। অসুস্থ মোরগ মুরগির প্রাণী গ্রহণ মাত্রা কমে যেতে পারে। সম্ভব হলে এই সকল মোরগ মুরগিকে আলাদা করে সোলট্রিক আনুপাতিক হারে বেশি দিতে হবে। প্রচণ্ড গরমে মোরগ মুরগি পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, এক্ষেত্রে সোলট্রিক আনুপাতিক হারে কম দিতে হবে। ওষুধের নাম। সোলট্রিক ওষুধের ধরন পাউডার। মূল উপাদান ও পরিমাণ। প্রতি গ্রাম পাউডারে আছে সোডিয়াম সালফোপ্রোপাইরিডাইজিন USP 100 মিলিগ্রাম, ট্রাইমেথোপিন BP 20 মিলিগ্রাম। কাজ বা ব্যবহার নির্দেশনা। মোরগ মুরগির পরিপাকতন্ত্রে ও শ্বাসতন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ সমূহের চিকিৎসা ব্যবহার্য। প্যাকেট সাইজ 10x10 গ্রাম স্যাশেট, 10x100 গ্রাম স্যাশেট। উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম। প্রতি 2 লিটার খাওয়া পানিতে 1.5 থেকে 2 গ্রাম। তীব্র রোগে প্রতি লিটার খাওয়া পানিতে 2.5 গ্রাম। 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। মোরগ মুরগিতে সোলট্রিক মোরগ মুরগি পানি কিংবা খাদ্যের সঙ্গে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। রোগের ধরন অনুযায়ী সোলট্রিক প্রতি লিটার খাওয়া পানিতে সোলট্রিক প্রতি কেজি খাদ্যে সাধারণত 1.5 থেকে 2 গ্রাম অথবা 2 থেকে 2.5 গ্রাম। তীব্র রোগে 2.5 গ্রাম। নিয়ন্ত্রণ মাত্রা 1 গ্রাম। বাচ্চা মোরগ মুরগিতে মৃত্যুর হার নিয়ন্ত্রণ করার জন্য
বাচ্চার প্রথম সপ্তাহ বয়সে সোলট্রিক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হিসেবে খাওয়ানো উচিত। বাছুরে সোলট্রিক পানি দুধ কিংবা বিকল্প খাদ্যের সঙ্গে মিশিয়ে পরপর 5 থেকে 10 দিন খাওয়াতে হবে। সম্ভব হলে দৈনিক মাত্রার অর্ধেক ওষুধ অর্থাৎ প্রতি 25 কেজি দৈহিক ওজনের জন্য 2.5 গ্রাম সোলট্রিক সকালে এবং 2.5 গ্রাম সন্ধ্যায় প্রয়োগ করা উচিত। সোলট্রিক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে তা মোরগ মুরগির কাছে অত্যন্ত সহনীয়। সংরক্ষণ সরাসরি সূর্যালোক থেকে দূরে, আর্দ্রতামুক্ত, শীতল স্থানে গুদামজাত করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র প্রাণী চিকিৎসার জন্য, দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।